শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের ভালো বলতে ওই মনটা একটু খারাপ। এই মাসির কাছে গেছিলাম, মাসি এখন না ফেরার দেশে চলে গেছেন। কেন মাসি খুবই অসুস্থ ছিল। একটা বড় প্লেট নিলে ভালো হতো। আজকে আমাদের বাড়িতে কুটুম আসছে। আমি কদিন না ব্লগিং করি, কেন আমার মন মেজাজ একদম ভালো ছিল না। ওই জন্য আর ভিডিওটা অনই করিনি, ভিডিও কিচ্ছু করিনি। আজ হচ্ছে রবিবার আর আসছে কারা, যাদের আমার যে ছোটো দেওয়ারের বিয়েতে আমি সেই গেছিলাম, ওই ছোটো দেওয়ার আর আর আসছে, ওনার বউ আসছে। এখানে আমি পুঁই শাক করবো। এই যে এখানে কাটাকুটি হয়ে গেছে। আর এখানে আছে কাতলা মাছ আছে, মাথা আছে। আর এখানে না প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর দম হবে জল খাবারের জন্য। অনেকদিন ভিডিও অন করা হয়নি, কেন একদম মন মেজাজ ভালো নেই। যাই হোক, আর ওদের বাড়িতে যাওয়া আসা, সারকুলিতে যাওয়া আসা হচ্ছিল, ভিডিও অন করিনি। ভিডিও করতেও ইচ্ছা করছিল না। আর এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, আর ভালো লাগছিল না। বাহ, এক হাতে হয়ে গেল। এটা চাপিয়ে দিই। আমাকে বলেছে বৌদি পরোটা করবে, আমি অল্প তেলে পরোটা খেতে চেয়েছি আর আলুর দম। দেখি আটাটা মেখে নিই। আলু সেদ্ধটা বসিয়েছে, সিটি মারবো না, একটু শস হবে তখনই নামিয়ে নেবো। আর এখানে আটাটা মাখতে চলে এসেছি। আর আমাদের আটাটা না একদম সাদা আটা, এতে আর ময়দা মেশাতে হয় না। তা আজকে আমি একটু হালকা পাতলা ময়দা দিলাম। আর ও তোমার হালকা তেল দিয়ে, অল্প তেল দিয়ে পরোটা খেতে চেয়েছে আমার হাতে, আর আলুর দম। আর ওইটা খেতে খুব ভালোবাসে। আর হয়েছিল খুব সুন্দর। আমি তো পরে ভয়েস দিচ্ছি, কিন্তু হয়েছিল খুব সুন্দর, ভালোই হয়েছিল। যাই হোক, আটাটা আবার মেখে নিই, মেখে আর পরোটাটা করে নিই। কিন্তু খুব তাড়াতাড়ি করছি, তখন 8টার মতন বাজে। আমার আলু সেদ্ধটা চাপিয়ে আর এখানে আটাটা মেখে নিচ্ছি, কেন একটু তাড়াতাড়ি করছি। সে আমাকে তো একা হাতেই সব করতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়িই করে নিচ্ছি। আর এই যে খাবার নিয়ে ওদের সব, আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। এরা আসতেই আমি খেতে বসলাম, ব্রেকফাস্টটা করলাম। এই যে, আর ভিডিওটা অন করব একদম খেয়াল ছিল না। আর এখানে আমার সবই মোটামুটি রান্না হয়ে গেছে। এই লাস্টে চিকেনটা আর ভাতটা, গরম গরম ভাতটা হবে বলে, আর লাস্টে ওই জন্য ভাতটা বসাচ্ছি। চিকেন হতে হতে ভাতটা হয়ে যাবে, আর আমের টকটা করব। এই কটা জিনিসই এখনও বাকি আছে। এমনি মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তা অনেক আজকে রান্না হয়েছে। আর ভাতটা হতে একটু আর খানিকক্ষণ হবে ভাতটা। এই তো বসানো হলো, আর খানিকক্ষণ ভাতটা হবে। চিকেনটা হতে হতে আমার ভাতটা কমপ্লিট হয়ে যাবে। আর চিকেন না ভেজে করলে না আমার যেন কেমন নাকে একটা আষ্টে গন্ধ ছাড়ে, ওই জন্য যতবারই করি আর আমি চিকেনটা ভেজেই করি। আর এদিকে রান্না করতে করতে আমার পার্লারে দিদি চলে এসছে ভ্রু প্লাক করতে। আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে। আর টিকিট কাটা হয়ে গেছে, ওই জন্যে পার্লারেতে রান্না ছেড়ে একটু চলেই এলাম। এখানে আমার রান্নাতে হয়েছে, আর ওখানে দই মিষ্টি আছে। প্রথমে দই মিষ্টিটা দেখালাম। এখানে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর ফুলকপি আলুর তরকারি, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর দই কাতলা, আর হয়েছে চিকেন। এই যে চিকেনটা ঢেকে দিলাম, কেন যদি কিছু পড়ে যায়, এবার সব ঢেকে দেবো। আর এখানে কিছু মাছ ভেজে রেখেছি, যদি মানায় খায়, আর যদি কেউ খায়, ওই জন্যে মাছটা ভেজে রেখেছি। আর অনেকক্ষণ পর আসা, বিকেলের কাজ করতে আমি চলে এসেছি, ওরা সব চলেও গেছে। আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন।